ये थोड़ा ग्लास पूछो ना। যেমন কথা তেমন কাজ, বায়না করেছি ঘুরতে তো নিয়ে যেতেই হবে। সো হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আমি তো খুবই ভালো আছি। এখন রাত 3:30 বাজে, আমি শ্যুট থেকে ফিরেছি, মুডটা ভালো লাগছিল না, তো ওকে বললাম চলো আমাকে একটু মাইন্ড ড্রাইভ নিয়ে চলো। আমার বায়না হচ্ছে কি মাইন্ড ড্রাইভে গিয়ে আমি এখন বসে একটু চা খাবো। সো ওকে বললাম তুমি গাড়িটা বার করো আর আমাকে খুদ ড্রাইভ করে নিয়ে চলো। তো বাইরে বৃষ্টি হচ্ছিলো, তো বৃষ্টিটা এখন একটু কম হয়েছে বলে ওকে বললাম চলো তুমি নিজে নিয়ে চলো। তো দেখতে দেখতে আমরা মাইন্ড ড্রাইভ পৌঁছে গেছি। দেখো জায়গাটা পুরো ফাঁকাই রয়েছে। ভাবলাম চা বসবে কি বসবে, এখন 3:30 বাজে, তো সবসময় এখানে চা পাওয়া যায়। আর নামার সঙ্গে সঙ্গে দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি। আর দেখো লোকেশনটা আজকে কত ফাঁকা লাগছে। এমনি সময় যদি কখনো আসো মাইন্ড ড্রাইভ, তোমরা সবাই জানো যেখানে কতটা ভিড় থাকে। আর আজকে দেখো বৃষ্টি হচ্ছিলো, ঝিরিঝিরি বৃষ্টি এখনও হচ্ছে, তো এর জন্য কতটা ফাঁকা, পুরো শুনশান রয়েছে। আর ওকে আমি বললাম চলো কোথায় একটু চা পাবো, একটু বসি। তো বসতে চাইছিলাম, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো, আর এখানে দাঁড়িয়ে দেখো কত সুন্দর লাগছিলো। আর এখানে পুরো ফ্রেশ হাওয়া, আর আমার তো খুবই ভালো লাগছিলো। আর আমি নাইট আউট করতে এত ভালোবাসি। তারপরে স্টার্ট হয়ে গেছে আবার বৃষ্টি, এই দেখো। আর এই দেখো আমার সঙ্গে যে আমার বন্ধু গেছিলো, ও দেখো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছে বৃষ্টির মধ্যে। তারপরে চলে আসলো এই একটা সন্টু, ওর গলায় কিছু একটা মেবি লেখা ছিল, সেটা দেখতে যাচ্ছিলাম। পুরো ভিজে, প্লাস্টিকটা লেখাগুলো সব উঠে গেছে, আর কিছু বোঝাও যাচ্ছিল না। এখন যে ওকে কিছু খেতে দেবো, কিছু খেতে দিতে পারিনি, কারণ কোনো চাওয়ালাকে আমি দেখতে পাইনি। আর এই দেখো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো বলে এখানে আমরা সবাই দাঁড়িয়েছিলাম। এই দেখো আমার সুইট দিয়ে, আমার সন্টু, আর ও দাঁড়িয়েছিল, আর এটা হচ্ছে বাহার। আমরা এই 4 জন মিলে ঘুরতে গেছিলাম। তো আমরা দাঁড়িয়ে রয়েছি এখন বৃষ্টির মধ্যে, বৃষ্টিতে থামলে যাবো। আর এই দেখো লাইফে ডেডিকেশন থাকাটা কতটা জরুরি। বাইরে এত বৃষ্টি হচ্ছিলো সারা রাত, এত বৃষ্টি হয়েছে, এখন আর্লি মর্নিং হয়ে গেছে, এখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তবু এই আন্টিকে দেখো, আই মিন আন্টি হবে বা মানে আন্টি না, এনার যথেষ্ট বয়স, কারণ লাঠি ভর দিয়ে হাঁটছে। আর এই দেখো এত বৃষ্টির মধ্যে উনি মর্নিং ওয়াক করতে বেরিয়েছে, তার মানে কতটা ডেডিকেশন, বুঝতে পারছো? লাইফে ডেডিকেশন থাকাটা খুবই জরুরি। আর একে না দেখলে তো বুঝতেই পারতাম না। তারপর ফাইনালি আমি একে দেখলাম। এই দেখো আমি এদেরকে দেখে তো জাস্ট বুঝতেই পারলাম না এটা কী করছে, মানে মেয়েটা কি মানে জোর জবরদস্তি করছে না জোর করে চুমু খেতে চাইছে না, এটা ভালোবাসা হচ্ছে। বাইরে এত বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর ওরা কী করছে আমি নিজেও বুঝতে পারছিলাম না। গাইজ তোমরা যদি বুঝে থাকো আমি একটু কমেন্ট করে জানো যে ওরা কী করছে, মেয়েটাকে জোর জবরদস্তি করা হচ্ছে। খুব জোরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আর দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই, কারণ কোনো চাওয়ারকে দেখতে পাই না। যেটা উদ্দেশ্যে এসেছিলাম সেটা তো আর হলোই না। বাড়ি আসার রাস্তাতেই এই জায়গাটা পরে, এটা হচ্ছে গিরেগাঁও, তোমাদের সঙ্গে আগেও আমি শেয়ার করেছি। এই জায়গাটা খুবই সুন্দর, সন্ধ্যেবেলা খুবই ভালো লাগে। আর ওকে বলছিলাম দেখো এখানে তো যদি চা পাই তো ভালো, নাহলে পরে এখান থেকে ঘুরে বাড়ি চলে যাবো। ওখানেও চা পাইনি, আমাদের কপালটাই খারাপ, কারণ বৃষ্টির দিনে বেরিয়েছি, চা আলা তো সবসময় থাকি। আর বলতে বলতে এই দেখো খুব জোরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আর এটা হচ্ছে সিলিংয়ের উপরে। এই দেখো ফাইনালি বাড়ির কাছে এসে একটা চায়ের দোকান খুলে পেয়েছি। গাইজ আমি খুব একটা টি লাভার নয়, তবুও আজ বৃষ্টি হচ্ছিলো, মন চাইছিলো চা খেতে। হাতে মেহেন্দি, লাল নেলপালিশ, ওর হাতটা রেখে পুরো নতুন বউ একটা ফিল লাগছিল। দেখো মনে হয় নতুন বিয়ে হয়েছে। আর ও ফাইনালি চা নিয়ে চলে এসছে। এই দেখো আমরা 4 জন ছিলাম, 4টে কাপের চা। অ্যান্ড দেন ফাইনালি আমরা চায়ের সিপ নিলাম অ্যান্ড চলে এসেছি বাড়িতে। এই দেখো এটা হচ্ছে আমাদের গ্যারেজ, গাড়ি রাখা হয়ে গেছে। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এরকম ভিডিও দেখতে হলে আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার।